সাকরাইলে ঝোপের মধ্যে থেকে উদ্ধার এক বৃদ্ধার রক্তাক্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনা সাকরাইলের বটতলা এলাকায়। জানা গিয়েছে মৃতার নাম শান্তি মালিক, বয়স আনুমানিক 65 বছর। প্রথমে স্থানীয়রাই ঝোপের মধ্যে বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন। দেহের আশেপাশে ছড়িয়েছিল রক্ত, এমনকি তার মাথার খুলির বড় অংশ উধাও। এই ঘটনাকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে রহস্য। স্থানীয় সূত্রে খবর, বাগানের মধ্যে একটি খাটাল ছিল শান্তি দেবীর। খাটালে 4টি গরুর দেখভাল করতেন তিনি। প্রতিদিন রাতে মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করে খাটালে ফিরে একাই থাকতেন বৃদ্ধা। তবে এই দিন রাতে মেয়ের বাড়িতেও যাননি তিনি। পরদিন উদ্ধার হয় তার রক্তাক্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাকরাইল থানার পুলিশ। এরপর দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কিভাবে তার মৃত্যু হলো এবং মাথার খুলির অংশ কিভাবে উধাও হলো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি ঘটনার পেছনে দুষ্কৃতীদের হাত রয়েছে কিনা সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, আর কি জানা যাচ্ছে? দেখো, একেবারে যেটা জানা যাচ্ছে যে আজ সকালবেলায় কিন্তু সাকরাইলের বটতলা এলাকার ঘটনা। যেটা জানা যায় যে শান্তি মালিক নামে এক বৃদ্ধা, তার দেহ কিন্তু পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা প্রথমে তার দেহ দেখতে পায় এবং ঘটনার খবর কিন্তু এলাকার মানুষজনের কাছে পৌঁছাতেই এলাকা কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং সেই পরবর্তীতে কিন্তু ওই এলাকারই স্থানীয় প্রশাসন অর্থাৎ সাকরাইল থানার এলাকায় অর্থাৎ সাকরাইল থানাতে কিন্তু খবর দেওয়া হয় এবং প্রশাসন তারা কিন্তু ঘটনাস্থলে আসেন এবং সেই দেহটি উদ্ধার করেন। তবে যে বিষয়টি উঠে আসছে যে তার মাথার যে খুলির অর্থাৎ একাংশ, সেই খুলি কিন্তু তার দেখতে না পাওয়ায় কিন্তু চিন্তিত হয়েছেন এলাকার মানুষজনেরা এবং সাথে আত্মীয়রাও। এবং পুরো বিষয়টি কিন্তু এই মুহূর্তে কিন্তু তদন্ত করছে সাকরাইল থানার পুলিশ। তবে কি কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যেটা অনুমান করা হচ্ছে যে কোনো শত্রুতার কারণেই কিন্তু এই ধরনের ঘটনা। তবে এই বৃদ্ধার সঙ্গে কে শত্রুতা করতে পারে বা কারা এর সঙ্গে জড়িত, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছে সাকরাইল থানার পুলিশ। ধন্যবাদ অর্পণ। সাকরাইলে ঝোপের মধ্যে থেকে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ। চাঞ্চল্যকর ঘটনা সাকরাইলের বটতলা এলাকায়। মৃতার নাম শান্তি মালিক, বয়স আনুমানিক 65 বছর। স্থানীয়রাই প্রথমে ঝোপের মধ্যে বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন আর তারপর খবর দেওয়া হয় পুলিশে। তারপর তার মাথার একটি খুলির বড় অংশ উধাও। এই ঘটনাকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে রহস্য। তোমাকে বলুন আধার কার্ডটা দিতে। জানতে পারলেন সকালবেলা আপনি না, রাত্রে খাওয়া দাওয়া করেনি, আসে আমি মানে আমার মা এই আসবে আসেনি। আমি মনে করি আমার মা আবার মাঝে মাঝে খাবার ওটাই রেখে দেয় যে আমি আর যাবো না, কাদায় এখানে খেয়ে শুয়ে পড়বো। ওই হিসাবে আমি মাকে রোজের ডাকতে যাই, আমি আর কালকে মাকে ডাকতে যাইনি। ছুরির আঘাত, মাথাটা খালি আঘাত দেখেছি, এমনি সামনে ছুরির আঘাত ফাঘাত কিছু দেখিনি, শুধু মাথাটা এরকম হয়ে আছে যেন। ওই তো দেখে তারপর সামনে গিয়ে দেখছি যে মাথার খুলিটা অর্ধেক নেই। আমরা তো কিছু বুঝতে পারছি না, যে আমরা কিছুই বুঝতে পারছি না যে এরকম ছিল। বাগানে ওখানে গরু থাকতো, উনি দেখাশোনা করতেন। আর রাত্রিরে খাওয়া দাওয়া করে উনি ওই বাগান বাড়িতে গিয়ে দেখলেন উনি ওইভাবে পড়ে আছেন। হ্যাঁ, মাথা থেকে খুলিটা একটু আলোক হয়ে গেছে। হ্যাঁ, আলাদা হয়ে আছে এই অবস্থা। কি মনে করছেন ওখানে একা কেন থাকতেন? ওনার হাই প্রেশার ছিলেন, ওনার স্ট্রোক হয়ে গেছে রাত্রিরে, হয়তো উনি ডেড হয়ে গেছে। তারপরে হয়তো শিয়াল বা কুকুরে ওনাকে আঘাত করেছে। মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা এরকম হতে পারে। ওনার ভাই এসেছিল ডাঙায়, ওনার ভাই ওরম পড়ে আছে দেখে আউমা করে কেঁদে সবাইকে ডাকতে গেল। তারপরে সবাই আমরা ছুটে গিয়ে দেখলাম ওইরকম পড়ে আছে। এইরকম ধরনের যে ঘটনা, কি মনে করছেন? কিছু মনে করেন, এই তো বহুদিনের মানে না, ওখানে বন জঙ্গল হতেই পারে, নানা রকম জন্তু জানোয়ার আসতেই পারে। এখন যতক্ষণ না পোস্টমর্টম হচ্ছে কেউ বলতে পারবে না যে কি। তবে ওনার তো কোনো শত্রু নেই সেরকম, আমাদের আশপাশে ওনার কোনো শত্রু নেই, ওনাকে সবাই ভালোবাসে।